বন্ধু বানায় নেয় তাদের দুইটা গুণ থাকবে, এক নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। যেমন নাকি বন্ধু বানিয়েছেন ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী বন্ধু বানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে সব উজাড় করে দিয়েছেন। আমরা যেরকম আমাদের নেতাদের কাছে সব উজাড় করে দেই, ইব্রাহিম নবী তার মাওলার কাছে সব উজাড় করে দিয়েছেন। ওই জামানায় ইব্রাহিম ছাড়া কেউ আল্লাহর বন্ধু ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আল্লাহ একজন বন্ধু, জমিনের মধ্যে আল্লাহর একজন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে কেবল বারবার বলে ইব্রাহিম ইব্রাহিম। এই জন্য হাদিসে আছে কোন বান্দা যখন আল্লাহকে ডাকে জমিনের হাজার মানুষের সামনে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে আসমানের লক্ষ কোটি ফেরেশতার সামনে বান্দার জিকির করে সুবহানাল্লাহ। জমিনে আপনি ডাকবেন, আসমানে আল্লাহ পাক আপনাকে ডাকবে। দামটা কত? ইব্রাহিম পয়গম্বর একবার কোন একটা জায়গায় গেল, ছাগল চড়াইতে মরুভূমির মধ্যে। হঠাৎ করে দূর থেকে আওয়াজ, কোন একটা বান্দা কি যেন পড়তেছে, সুন্দর করে মালিকের শানের প্রেমের কবিতা পাঠ করতেছে। আওয়াজ কানের মধ্যে আসলো, সুন্দর করে বলতেছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। এমন চমৎকার শব্দমালা দিয়া কবিতা একটা কোন জায়গা থেকে যেন আওয়াজ আসতেছে। ইব্রাহিম নবী ডানে তাকায়, বামে তাকায়, কি ব্যাপার? এমন সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। এরকম কবিতা কে যেন আমার জন্য পাঠ করতেছে, একটু দেখা দরকার। আল্লাহর বান্দা ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে খুঁজতে 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 তাকায়, দেখে গাছের নিচে চমৎকার সুন্দর একটা যুবক বসে বসে তসবিহ নিয়ে সুন্দর করে মাওলার জিকিরের তেলাওয়াত করে আর আল্লাহর নামে সুন্দর করে কবিতা বানায় বানায় পড়ে। এই যে আমরা যেরকম আল্লাহর নামে হামদে বাড়ি তালা পাঠ করি, ভালো লাগে না খারাপ লাগে? এ ভাইরা আমার, দেখেন এই বান্দাটা এরকম পড়তেছে। ইব্রাহিম নবী আসলো, এসে ডাক দিয়ে বলে, যুবক তুমি যে মাওলার শানে এত চমৎকার কবিতা পড়তেছো, কবিতাটা আমাকে আরেকবার শোনায় দাও। আমার কানের মধ্যে কবিতাটা অনেক বেশি মজার লাগতেছে। তুমি আমার মাওলার রবের কালেমাটা আমার সুন্দর করে আরেকবার শোনায় দাও, এই কবিতাটা আরেকবার শোনাও। ওই যুবকটা ডাক দেয়া বলে, ভাই তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু আমি যেই কবিতাটা বানায় বানায় পড়তেছি, কবিতাটা অনেক দামি, বানাইতে কষ্ট হয়েছে। এই কবিতাটা ফ্রি শোনানো যাবে না, এটা যদি শুনতে চাও টাকা দিয়ে শোনা লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, এটা আবার কোন ধরনের কথা? আল্লাহ পাকের নামের জিকির শুনবো টাকা দিয়ে কেন শোনা লাগবে? ওই লোকটা টাকা ছাড়া শোনাতে এক বিন্দু পরিমাণেও রাজি না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই আমার পকেটে তো টাকা নাই, দিরহাম নাই, দিনারও নাই, আল্লাহর রাস্তায় তুমি মাওলার সন্তুষ্টির জন্য আমাকে শোনাও। লোকটা ডাক দিয়া বলে, না না। ইব্রাহিম পয়গম্বর ডানে তাকায়, বামে তাকায়, চিন্তা করে আর বলে, যুবক আমার কাছে দেওয়ার মতো সম্পদ অর্থ করে আমার পকেটের মধ্যে নাই, তবে হ্যাঁ ছাগলগুলো যে চড়াইতে আসলাম, ওই যে বিকার তাকায় দেখো মরুভূমির মাঝখানে, এই ছাগলের পাল থেকে অর্ধেক ছাগলের পাল আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার নাম শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনানোর জন্য অর্ধেক ছাগলের পাল হাদিয়া দিয়া দেয়। এবার সুন্দর করে যুবকটা শোনায় দেয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। চমৎকার করে যখন শোনায় দেয়, এবার ইব্রাহিম পয়গম্বর হারে কানের মধ্যে এত মজা লেগে আছে, কানের মজাটা যায় না বাইরে। আল্লাহর রাস্তে গানটা আবার আরেকবার শোনায় দাও, কবিতাটা আরেকবার শোনায় দাও। যুবক ডাক দিয়া বলে, একবার শুনছেন, কিছু দিয়েছেন, যার কারণে আমি শোনাইলাম, এখন যদি আবার শুনতে চান আবারও কিছু দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, বিপদেই না পড়লাম, আল্লাহর নাম শুনবো, এটা শোনার জন্য আবার টাকাও লাগবে। লোকটা কয়, হ্যাঁ টাকা লাগবে, কারণ আপনি আপনার মালিকরে কতটুকু মহব্বত করেন। যদি মহব্বত করেন তাহলে আপনার কাছে টাকা পয়সা কিছুই মনে হবে না, আর মহব্বত যদি করেন না করেন তাহলে টাকা পয়সাকে বড় মনে হবে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, যাও যাও, বকরির পাল যতগুলো বাকি ছাগলগুলো আছে, এই সমস্ত পালগুলো আমি তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনতে দিয়ে দিলাম। আবার অর্ধেক পাল দিয়ে দেওয়া হয়।
যুবক ডাক দিয়া বলে আবার শোনায় দিলাম। এবার ইব্রাহিম পয়গম্বরের ছাগলও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই। পাশে বসে বলে ভাই এবার আপনি আপনার মতন গুনগুন করে পড়েন, আমি শুনবো পাশ থেকে। লোকটা কয় না না, যতক্ষণ থাকবা শোনানো হবে না, শুনতে যদি যাও টাকা দেওয়া লাগবে। আপনাদেরকে কেউ যদি বলে ও ভাই আল্লাহর নামের কবিতা একটা শোনাই দেবো, গান শোনাই দিব, আমার 10টা টাকা দেন, আপনি কবেন বেটা তোর কাছে শোনা লাগে কে, আমি নিজেই তো নিজে আল্লাহর নামের কবিতা বলতে পারি। এ মুসলমান, কত বড় বন্ধু হলে পরে ইব্রাহিম পয়গম্বর মালিকের নাম শোনানোর জন্য অর্ধেক ছাগল নয়, সম্পূর্ণ ছাগলের পাল দান করে দিতে পারে। এজন্যই বলা হয় খলিল। খলিল কি? আল্লাহকে বন্ধু বানায় যে সে খলিলুল্লাহ। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ, কারণ ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানাইছে, আর আমার আল্লাহ স্বয়ং আমাদের নবীকে বন্ধু বানাইছে। ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর এবার ডাক দেয়া বলে যুবক, তোমার চেহারা দেখলে মনে হয় তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তোমার চেহারা দেখলে মনে হয় তুমি ভালো একটা বংশের সন্তান। ছাগল চড়ানোর মতো যোগ্যতা নিশ্চিত তোমার নাই। এই যে এতগুলো ছাগল তোমাকে আমি দান করে দিলাম আল্লাহর নামের জন্য, তুমি বলো তোমার তো একজন রাখাল দরকার আছে। বলে হ্যাঁ আমার তো রাখাল লাগবে, কারণ ছাগল তো পেয়েই গেলাম। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে যুবক, তোমার যদি রাখাল লাগে অন্য কোনো বাহিরের রাখাল দরকার নাই। আমি যেহেতু ছাগলগুলো তোমাকে দান করে দিলাম, সুতরাং এই ছাগলগুলোর রাখাল হিসেবে আমি নিজে ভালো জানি ছাগলগুলোরে কেমনে কি করা লাগে। তুমি আমাকে রাখাল হিসেবে গ্রহণ করে নাও, বিনিময়ে বেতন হিসেবে মাওলার নামের কবিতাটাই আমাকে শোনায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মজা কত বেশি ইব্রাহিমের কাছে, যার কারণে ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ এই সমস্ত কিছু আল্লাহর জন্য দান করে দিতেছেন। যুবকটা এবার ডাক দেয়া বলে এ ভাই তুমি কে? তোমার এই সমস্ত কিছু দেখে আমার বড় ভালো লাগছে। তুমি রাখাল হইতে চাইলা এটা আমি বুঝলাম, তবে তোমার রাখাল হওয়া দরকার নাই, ছাগলগুলাও দেওয়া দরকার নাই। যাও যাও, সব ছাগলগুলো আমি তোমাকে দান করে দিলাম, আবার ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তাকে দিলেন, সে আবার ইব্রাহিম নবীকে দান করে দিলেন। এবার যুবক ডাক দেয়া বলতেছে এ যুবক ভাই ইব্রাহিম, তুমি মনে করো না দুনিয়ার কোন সাধারণ বান্দা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসে তোমাকে পরীক্ষা করলাম। আসমানের মধ্যে বারবার বলতে শুনি ইব্রাহিম তোমার নামটা সারাদিন আসমানের মধ্যে আমার মাওলা ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, জমিনে কোন ইমানদার যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে ডাকবো। জমিনে তুমি ডাকবা আর আমি আল্লাহ আসমানে ডাকবো। বান্দা জমিনে একবার ডাকবে, আমি আল্লাহ আসমানে 10 বার ডাকবো। আসমানে কারো দিন কেবল ইব্রাহিম পয়গম্বরের জিকির হয়, যার কারণে আমরা চিন্তা করলাম কোন ইব্রাহিম এত বান্দার পাগল আমার আল্লাহ পাক কেমনে হইল। আজকে পরীক্ষা করতে আসার পরে বুঝলাম তোমার মতো পাগলকে আল্লাহ ভালোবাসবে না তো কোন পাগলকে ভালোবাসবে। তুমি যে মাওলার নাম শোনার জন্য ছাগল সব দিয়া দিতে পারো, ওই আল্লাহর জন্য তো জীবনও দিতে পারো। বোঝা গেল এই জমিনের মধ্যে তুমি ইব্রাহিমের মতো আল্লাহর বন্ধু আর কেউ নাই। কত বড় বন্ধু আর কত বড় বিশ্বাস মালিকের উপর থাকে ইব্রাহিমের। ইব্রাহিম নবীকে যখন আগুনের গর্তের মধ্যে ফেলে, অগ্নিকুণ্ডে, কে ফেলছিল জানেন আপনারা? কথা কয় না? নমরুদ যখন ফেলবে, ইব্রাহিম নবী ওখানে পড়বে, খুব বিপদ না? আগুনে পড়বে তো বিপদ তো অনেক। এখন দাঁড়াইছে, মাত্র ফেলবে, এই সময় ফেরেশতা জিবরাইল আসছেন, এসে ডাক দেয়া কয় হুজুর সহযোগিতা লাগবে। কয় কিসের সহযোগিতা? কয় যে আগুনে পড়বেন, একটু তো সহযোগিতা দরকার, আপনার কি কি লাগবে একটু বলেন। ইব্রাহিম নবীকে সহযোগিতা লাগবে, তা তুই আসছিস কেন? আল্লাহ কই? আল্লাহ তো আছে। আল্লাহ থাকতে তোর কাছে আবার কিসের সহযোগিতা? ইব্রাহিম নবী আগুনে পড়তেছেন। বিপদে পড়লে তো মানুষ যে কোনো জিনিস ধরে বাঁচার চেষ্টা করে। যেখানে আগুনে পড়বেন সেখানে ইব্রাহিম নবী বলতেছেন মাওলায় যদি বেঁচে থাকে তোর মতো ফেরেশতা জিবরাইলের কাছে আমার কিছু চাওয়ার নাই। ভাব তাকে যায় বল আপনার বান্দা ইব্রাহিম আপনার প্রেমে আপনার দয়ার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়বেন, মাওলা কি দেখে কি দেখে না?
কথা কয় না? আচ্ছা, আল্লাহ পাক তো দেখতেছেন ইব্রাহিম নবী আগুনে পড়বেন, সব তৈয়ার, এত বিশাল বড় আগুন ওই জায়গায় মাত্র ফেলবেন, ইব্রাহিম নবী তখনও ঘাবড়ান নাই। ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসছে সহযোগিতার জন্য, উনি সহযোগিতাও নেয় নাই। জিবরাইল ডাক দেয়া বলে, ইব্রাহিম কি করলে আপনি সহযোগিতা নেবেন? বলে, আমি যার বান্দা, যারে আমি মহব্বত করি তারে ক। কারণ সব কথা মুখে বলা লাগে না, কিছু জিনিস চোখ দেখলেই বোঝা যায়। আসমানের দিকে তাকায় তাকায় ইব্রাহিম পয়গম্বর তাকায় রইছে, আর মনে মনে ভাবতেছে, মালিক তোমার সহযোগিতার অপেক্ষায় আমি ইব্রাহিম পয়গম্বর। সব কথা মুখে বলা লাগে না, ভালোবাসা থাকলে একে অপরের চক্ষু দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের হালত বুঝে ইব্রাহিম নবী ওই জায়গায় পড়বেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন আমার বন্ধু ইব্রাহিম তোমার ভিতরে ঢুকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ আদেশ দিলাম ইব্রাহিম পয়গম্বর, তার কাছে জিবরাইল গেছে, সে সহযোগিতা নেয় নাই, তোমার কাছে আসতেছে। ইব্রাহিম কিন্তু আমার দোস্ত, মনে রাখিস। আগুন বলেন তো, আগুনটাও আল্লাহর হুকুম মানে কি মানে না? মানে কি মানে না? এই দুনিয়ার যা কিছু আছে সব হুকুম মানে কার? আল্লাহ। আগুনটা ডাক দিয়া কয়, মালিক গো, আমার কাজ হলো বান্দাকে পুড়ায় দেওয়া, যেখানেই যা দেখবো জ্বালায় দিব, সবকিছু করে শেষ করে দিব। কিন্তু তুমি মালিকের আদেশে তুমি যখন আমাকে বললা তোমার বন্ধু আমার কাছে আসবে, মালিক গো তুমি যেমন কুদরতওয়ালা রব, তোমার মেহমানকে সেভাবেই কুদরতওয়ালা ভাবে আমি আপ্যায়ন করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আগুন তুমি আজকের জন্য, এখন থেকে ইব্রাহিম যতদিন থাকবে ততদিনের জন্য শান্তিপূর্ণ বিছানায় রূপান্তরিত হয়ে যাও। বন্দেগানে খাস আল্লাহ মুগয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমি সরশব এ পিরাহন শনিদি চেরা দরজা এক নানশ নদীদি। সব চাইতে ভালো বন্ধু কে? জোরে জোরে কে?